মুরগির কল্যা গুদ্দা আছে, আইয়েন আইয়েন। মুরগির কল্যা গুদ্দা আছে, মুরগির কল্যা গুদ্দা আছে, ঠ্যাং আছে, টোড়া আছে, মাথা আছে, আইয়েন। ওরে সেলিম কাকা না হিললে তো কই এলাকার মধ্যে এত রাতামলক গেল কই কাকা টাস্কি মারিয়েন না। রাতামলক কুকুরুত কুকুরুত কই চিল্লাই হিললে বুঝি ইগুনরে গাড়িছি ফাট ফাট বিক্রি করি লরেন কাকা। কিল্লে উল্টা পাল্টা বকি মাথার মেজাজ গরম করস। কি উল্টা পাল্টা বকি? বেটা এলাকার ভিতরে যে 3 মাস আয় নাই। ফেনীর ভিতরে বড় বড় যে রেস্টুরেন্ট গুলো আছে ওই রেস্টুরেন্ট গুলোর ভিতরে ঢুকলে দেখবি বিভিন্ন মুরগির যে বড় বড় ফার্টস যেগুলো আছে, বিশেষ করে রান, তারপর সকার পকর কিনলে করার ওই জিনিসগুলো বেশি বেশ হয়। মুরগির কল্যা, তারপরে মুরগির গুদ্দা, মুরগির কল্লা, মুরগির ঠ্যাং, এগুলো তো মানুষ ইচ্ছা খায় না। 100%। আরে কাকা তুই জান না তুই আচ্ছা তো উমাইছে তো লাল বসিরের মার গানা বেড়া হন বাদে যায়। এখানে মূলত হোটেলেরও কিছু আছে আর এলাকার কিছু রাতামরক যেগুলো আর কুকুরুত কই কই ডাকতো সেগুন কিছুরও সিস্টেম করে গোলা লাইছি। কত ব্যবসা আপনি করলেন, কত ব্যবসা। বিদেশে গেলেন, দালালি করলেন, সুদের ব্যবসা করলেন, এরপরে মসজিদের মাইক চুরি করলেন, কত কিছু করলেন কাকা। ফাইনালি বুঝি আই গরুর মাংস ঠ্যাং টুং হিসেবে আমার মরো গেলেন না, ঠ্যাং টুং করছে দেখান বেছেন আমদানি দিয়ে হইব কাকা। ব্যবসা হালাল জিনিস। আর কত হইলো বাবুরে আর শুনছি কম, ওই কারণে কুকুরুত মরক যেগুনে চিল্লায় সেগুন কিছু আর ফেনী টাউনের বড় বড় হোটেলে তুন কিছু ওই যে গিলা না। ভালো বলছেন, ব্যবসা হালাল জিনিস, তবে কাকা চুরি বাটপারি এখন কিন্তু হারাম। এগুলা কেয়ার করে চলবেন, ব্যবসা সফলতা চলিয়ে যাবে। জান দোয়া কাম আছে না তো? দোয়া কোনো কাম না। 1 কেজি দেন না কাকা, টিয়া ওরে দিমু। পয়সা টানা কাকা 1 কেজি দেন না। মুরগির কলিজা আছে, মুরগির ঠ্যাং আছে, মাথা আছে, আইয়ে